আসবে কিসে লগন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে জাগে বন্ধু কুঞ্জবনে। তাহারি সনে মিলনের স্বাদ জাগে মনে। আসবে কিসে লগন মোর জীবনে, আর আসবে কিসে লগন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে মনে কুঞ্জবনে। তাহারি শনে মিলনের স্বাদ জাগে মনে। আর বুকের ভিতর ছোট একটা মন, সেই মনে চাই শুধু দর্শন। ও বুকের ভিতর ছোট একটা মন, সেই মনে চাই শুধু দর্শন। জানি না তা পূর্ণ হবে কেমনে, আর জানি না তা পূর্ণ হবে কেমনে, মিলনের স্বাদ জাগে মনে কুঞ্জবনে। তাহারি শনে মিলনের স্বাদ জাগে মনে, মিলনের স্বাদ জাগে মনে, মিলনের স্বাদ জাগে মনে, মিলনের স্বাদ জাগে মনে। কেন কেন আমার অন্তরখানে এত বিচলিত হয়ে যায়? আমি তো ঠিক বুঝতে পারছি না। বুঝতে পেরেছি, রয়েছে আমার প্রাণের চেয়ে প্রিয় আমার নকরিদা, নিশ্চয়ই আমায় বলে দিতে পারবে কেন আমার মনখানা আজ ব্যাকুল হয়ে যায়। তাই আর বিলম্ব করব না, এই মুহূর্তে আমার নকরিদাকে ডেকে পাঠাবো। নকরিদা! ও কি খাইতে ছাগল বন্দি চলে বন্দি মাছ, কালার সাথে পিরিতি কইরা ঘুরাই 12 মাস। ও বন্ধু রে তার মন পাইলাম না। আঁকি খাইতে ছাগল বন্দি জলে বন্দি মাছ, আঁকি খাইতে ছাগল বন্দি জলে বন্দি মাছ, কালার সাথে পিরিতি কইরা, আবার কালারির সাথে পিরিতি কইরা ঘুরাই 12 মাস।
সখী গো তার মন পাইলাম না কালার সাথে পিরিতি কইরা সুখ পাইলাম না বন্ধু রে তোর মোহন পাইলাম না আরে ও নকরিদা, এত মনের ভিতরে আনন্দ। আনন্দ থাকবে না মানে তুই রাজার ছেলে রাজভোগ খাচ্ছিস চমচম খাচ্ছিস ভালো খাচ্ছিস হ্যাঁ তুই রাজপালনকে গিয়ে খাটের উপরে ঠাট করে ঘুমাচ্ছিস আচ্ছা, আর আমি শালা খেকড়ি কুত্তির মতো আখার পেটেই আমার জীবন কেটে গেল এ কি বলছো তুমি? বলবো না দেখি রে আচ্ছা, আমাদের রাজপ্রাসাদে কি তোমার কোনো কিছুর অভাব রয়েছে? আছে কিসের অভাব? অভাব নাই কিসের অভাব আছে কিসের অভাব? কিন্তু তার আগে বল আমার যেটা অভাব আছে হ্যাঁ, তোর কিসের অভাব আছে আমি তো সেটাই বুঝতে পারছি না নগরিদা। আর জানি না কেন মনের ভেতরটা কেমন যেন খালি খালি মনে হচ্ছে। তোর মনটা খালি হ্যাঁ, মনে হচ্ছে যেন হাঁটতে 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 তো তোকে বোধহয় কোনো অসুখ ধরেছে অসুখ। কি বুঝলে? তুই আর বাঁচবি না রে হ্যাঁ, তুই আর বাঁচবি না এ কি বলছো? আমি তোকে গরুর ব্যারাম ধরে নিয়েছে এই, মাইরি তোকে ট্যাবলেট খেতে হবে এত বড় এই, অত বড় ট্যাবলেট? হ্যাঁ। গরুর ব্যারাম মানে আমি ঠিক বুঝলাম না। আরে গরুর অসুখ ধরে নিয়েছে আরে ভগবান, এ কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে তো? কেন মাথা ঠিক নাই আমি রাজপুত্র আর আমার গরুর অসুখ ধরেছে? ধরবে না তো কি আমি বুঝতে পারলি না কি? মনের অসুখ মনের অসুখ ও মনির আর অসুখ। আমি মনের আনন্দে কেন গাইছি জানিস কেন? তুই যদি আমার ব্যাপারটা শুনিস তো পাগলই হয়ে যাবে আচ্ছা, কি এমন ব্যাপার শুনি? আচ্ছা শোন হ্যাঁ, বলো। শুনবি তা আচ্ছা, আমার না একটা মনের ভিতরে একটা কৌতূহল ছিল। আচ্ছা কি এমন কি কৌতূহল কৌতূহল কেন তুই সিনেমা হল বল আরে সিনেমা হল নয়, কৌতূহল মানে আমার ভেতরে প্রশ্ন ছিল। ও প্রশ্ন হ্যাঁ। আচ্ছা বল দেখি আচ্ছা বলো তো, সবাইকে দেখি বিয়ে করে করে তো, অনেকেই বিয়ে করেছে, বিয়ে কি জিনিস তো বিয়েটা কি জিনিস বলো তো? বিয়েটা হ্যাঁ, হারামজাদা এটাই জানিস না না, বিয়ে একটা এমন জিনিস সকালবেলা ঘুম থেকে উঠবি হ্যাঁ, বিয়াকে হাতের তলাতে নিবি বিয়েতে দিয়ে গড়িয়ে না বাসি পেটে খাবি তো শরীরটা ভালো থাকবে কি বলছো তুমি? বিয়ে কি জিনিস জানিস না? আমি জানি না, সবাই শুনেছি যে বিয়ে করে, কিন্তু কি বিয়েটা কি? তাহলে শোন কি? ওই আমি নিজের ঘরে নিজেই পাবলি মানে তোমার ঘরে তুমি সাধারণ জনগণ, তাই তো? আচ্ছা, পরের মাইয়া চেয়ারম্যান বিহা করিলাম কেন ও এই ব্যাপার। ভাই বলিস না এতদিন ভালো ছিলাম হ্যাঁ, দেখ তোর শরীরটা মনে হচ্ছে একবার কাশ্মীর আপেল হ্যাঁ, আর আমাকে দেখ শুকাতে শুকাতে দিনকে দিন কিশমিশের মতো হয়ে গেলাম এ কি বলছো তুমি? আরে জীবন আর পচবো না এই ব্যাপার। ওই জন্য শুকাচ্ছি ও আর শুকাচ্ছিটা কেন ওটাই তোকে বলছি আচ্ছা, কেন শুকাচ্ছ বলো তো? বিহা করিলাম কেন রে দাদা বিহা করিলাম কেন বিহা করিলাম কেন রে দাদা বিহা করিলাম কেন এই, চলো আমরা ঘুরতে যাবো। এবার যদি মনে করে এখান থেকে হ্যাঁ, ওই কামারপাড়া মোড়ে চলে গেলাম আচ্ছা, তারপর? বাড়িতে যেমনই আসলাম বউ কি বলে জানিস কি? তাড়াতাড়ি গেলে কেন দেরি করে গেলে কেন মুখখানা কালি কেন পকেটটা খালি কেন বিয়েটা করলে কেন সংসারটা করলে কেন আগে চিন্তাটা করলে না হ্যাঁ? কেন আমার কিছু মাথায় ঢুকলো না। বুঝতে পারলি না না। এদিকায় কি? এবার যদি বাড়িতে আসলাম বউ আমাকে প্রশ্ন করছে কি? তাড়াতাড়ি গেলে কেন দেরি করে এলে কেন মুখখানা খালি কেন পকেটটা খালি কেন বিয়েটা করলে কেন সংসারটা করলে কেন আগে চিন্তাটা করলে না কেন এত জ্বালা? কেন 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 জ্ঞানের জবাব দিতে আমি জ্ঞানের জবাব দিতে আমি পরে হয় জ্ঞান এই দাঁড়াও, তুমি এখনো বেঁচে আছো? মরে গেল নাকি? হ্যাঁ, মারা না। মরবো কেন এটা ড্যান্স দিলাম ড্যান্স ও, মানে এটা অভিনয় করলে? এটা ড্যান্স কুকুর মরা ড্যান্স কুকুর মরে? এবার যদি বাড়িতে আসলাম হ্যাঁ, এবার আর কি বলছি জানিস কি? ঘরে চাল খোঁজ নেই বাচ্চাটার দুধ নেই পান খেতে চুন নেই এক ফোঁটা নুন নেই আমার যে তেল নেই তোমার যা তেল নেই আমার জীবনে কোনো সুখ নেই হে ভগবান, এত জ্বালা? সব দিয়ে দিয়ে আমি
বকরি বেজাও খাওয়া ছেড়ে তোমার সুবিধা পাবে। হে ভগবান, ঘরে চাল খুদি নেই, বাচ্চাটার দুধ নেই, পান খেতে চুন নেই, এক ফোঁটা নুন নেই, আমার যে তেল নেই, তোমার যা তেল নেই, আমার জীবনে কোনো সুখ নেই, তারপর নেই নেই। কত ব্যথা শৈব প্রাণী, কত ব্যথা শৈব প্রাণী, বইয়ের ঘ্যান ঘ্যান রে দাদা, বিহা করিলাম কেন রে দাদা, বিহা করিলাম কেন। কি করছো তুমি? এটা dance break dance, তুই মনে কর ধামাকা মির্গি ব্যারাম ধরে নিয়েছে। আমি তো সেটাই ভাবলাম যে তোমাকে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। হ্যাঁ, এগুলা dance রে। ও, এটা নতুন। হ্যাঁ, এটা শুন, আমার বইয়ের দোষ না, হ্যাঁ। এটা বেটি ছেলের দোষ। কেন জানিস? ভারতের শ্রেষ্ঠ বড়লোক টাটা, বিড়লা, মুকেশ আম্বানি, রিলায়েন্স কোম্পানি, হ্যাঁ। এরা যা আছে, এদের তো টাকার অভাব নাই, আচ্ছা, কিন্তু বইয়ের কাছে অভাব। বইয়ের কাছে কিসের অভাব? হ্যাঁ, ওদের ওদের বউ ওদের স্বামীকে কি বলে জানিস? কি? কতগুলা থাকতে বলে এইগুলার ভালো লাগে না। তাই? কি ভালো লাগে তাহলে? বেনারসি শাড়ি দাও, মারুতি গাড়ি দাও, দোতলা বাড়ি দাও, চাইনিজ আহার দাও, টাকার পাহাড় দাও, ঘরে ঘরে এসি দাও, আমার জীবনে সুখে দাও। তারপর এগুলা ভাত খেতে ভালো লাগে না, ও যা বেলে কাটলেট খাবে, ফের মোমোকে নমো করে খাবে, ফের চাউমিন খাবে। এই ব্যাপার। হ্যাঁ, ও, ওই জন্য বলছি বেনারসি শাড়ি দাও, মারুতি গাড়ি দাও, দোতলা বাড়ি দাও, চাইনিজ আহার দাও, টাকার পাহাড় দাও, ঘরে ঘরে এসি দাও, আমার জীবনে সুখে এনে দাও। কত ব্যথা শৈব প্রাণী, কত ব্যথা শৈব প্রাণী, বইয়ের ঘ্যান ঘ্যান রে দাদা, বিহা করিলাম কেন রে দাদা, বিহা করিলাম কেন। বলো। নকরিদা, ওই যে দেখো দূরে পর্বতের ওপরে ওই সুন্দর অট্টালিকা, ওটা কি? আমি তো এর আগে তো কখনো দেখিনি। আইয়ো, হ্যাঁ, তুই দেখবি কেমন করে, এটা তো বাবু তৈরি করেছে তোর জন্য, তোর জন্য। আমার জন্য? আরে আরে ওটা কি? আরে ওটা হচ্ছে তোর বাসর ঘর। হ্যাঁ? আমার আমার বাসর ঘর? আমার এখনো বিয়েই হলো না, বিয়ের সম্বন্ধ হলো না, আর বাসর ঘর হয়ে যাবে? বাবু যে বিয়ে লাগিয়ে চলেছে, বউটা দারুণ মাইরিস। এই দাঁড়াও, থামো থামো থামো, আমাকে একটা কথা বলো। আমার পিতা আমার বিয়ের সম্বন্ধ পাকা করেছে, হ্যাঁ, আর আমি কিছু জানলামই না? তোকে ফের জেনে যেতে হবে, কি বলছো তুমি? তোকে বলো। ফের মেয়ে দেখতে জেনে যেতে হবে। যার সাথে আমি সংসার করে সারা জীবন থাকবো, তাকে যদি আমি না দেখি তো আমি কি করে বিয়ে করব? জানি না কি ন্যাংরা আছে, খোরা আছে, কানা আছে, না কি আছে, আমার কি জানা আছে? আমি বিয়ে করতে পারবো না। সর, তোর পেটে জিলাপির পেঁয়াজের মতো পেঁয়াজ রে। কি বলছো? আরে বাবু কি তোকে ওই দেখে তুই তাই এরকম চাক্কা টাল গুলাই দিবে? না না না, শোনো, যতক্ষণ না আমি দর্শন করেছি নিজ নয়নে, বিশ্বাস করি না আমি গুরুর বচনে। আচ্ছা, তোর কাছে কোনো বুদ্ধি আছে? ও দাদা ধরি চরণ দুই খানা, আমি বিয়ে করব না। শোন, শোন, কে জানে তুই আমার পা ধরবি না তো পায়ে কু লাগিয়ে আসতাম। দাদা রাই আছে না কানাই আছে, আমার জানা হলো না, আমি বিয়ে করব না। দাদা ধরি চরণ দুই খানা, আমি বিয়ে করব না। বুঝলে, আমি বিয়ে করতে পারবো না। শোনো, তুমি এই মুহূর্তে পিতার কাছে ছুটে যাও, আর পিতাকে গিয়ে বলো লক্ষিন্দর যতক্ষণ না সেই পাত্রীকে নিজ নয়নে দর্শন করবে, ততক্ষণ পর্যন্ত বিবাহে তার মত দেবে না। শোন, মেয়েটাকে আমি দেখে আসলাম, দেখতে দারুণ মাইরি, জানিস? আমি তোমার কথা বিশ্বাস করি। মেয়ে দুটার চোখ মনে হচ্ছে পায়রার খোপ, আহ! দারুণ দারুণ। যেমন নাক মনে হচ্ছে আঁকা ফোঁকা চোমারি, যেমন দাঁত মনে হচ্ছে তরমুজের বিচি, হে ভগবান, যেমন কান মনে হচ্ছে চাল ঝাড়া কুলা। কেন, ভালো না? খুব সুন্দর। আমি পারবো না। আচ্ছা, চলে তোমার ওই গেলাম। তরমুজের মতো বিচির মতো দাঁতওয়ালা মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। মাইরি দেখতে দারুণ আছে। আমি শোনো, তুমি আমার কথা একদম স্পষ্ট ভাবে কান খুলে শুনে নাও।
বল। পিতাকে গিয়ে বলো লক্ষিন্দর বিয়ে করবে না, যতক্ষণ না সেই মেয়েকে নিজ নয়নে দর্শন করবে সে বিয়ে করবে না, বুঝলে? বাড়ির দক্ষিণ পার্শ্বে গো ও দাইমা কিসের বাজন বাজে গো ও মোর মাকে। সত্যই, যেই কন্যাকে আমি কোনোদিন দর্শন করিনি, যার সাথে সারা জীবন থাকবো, তাকে আমি না দেখে বিয়ে করতে পারি? আমিও সেই কন্যাকে না দেখা পর্যন্ত বিয়ে করব না।